ওকে, আমরা সিনক্রোনাস মোটরে প্রিভিয়াসলি যে প্রবলেমটা দেখে আসছি, সেম কোশ্চেন, বাট আমরা অল্টারনেটিভ একটা সলিউশন দিয়ে এটাকে সলভ করব। একটা 6600 ভোল্টেজ স্টার কানেক্টেড থ্রি ফেজ সিনক্রোনাস মোটর ওয়ার্কস এট কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যান্ড কনস্ট্যান্ট এক্সাইটেশন. Its synchronous reactance is 20 ohm per phase. Armature resistance is negligible when the input power is 1000 kilowatt. The power factor is 0.8 leading. Find the power angle and power factor when the input is increased to 1500 kilowatt, right? আচ্ছা, তো তো বুঝতে পারতেছি এই প্রবলেমটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ এন্ড কনস্ট্যান্ট এক্সাইটেশন, মানে হচ্ছে আমার টর্ক অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, বাট ব্যাক ইএমএফ এর কোনো চেঞ্জ আসবে না। ওকে, তো প্রথম ক্ষেত্রে আমরা দেখি যে আমার এই যে এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্স, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। আমরা আর্মেচার রেজিস্ট্যান্স আর একে নেগলেক্ট করছি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে পাওয়ার 1 P1, এটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এটা ধরলাম প্রথম ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর। আমাকে 1500 কিলোওয়াটের জন্য 1000 কিলোওয়াটের জন্য পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 লিডিং, তাহলে 1500 জন্য এটাকে ধরলাম P2, 1500 জন্য পাওয়ার অ্যাঙ্গেল আলফা 2 এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। ওকে, নাইস। আমরা একটু দেখার চেষ্টা করি যে স্টার কানেক্টেড সিস্টেম, তো স্টার কানেক্টেড সিস্টেমের লাইন ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 6600 ভোল্টেজ, তাহলে ফেজ ভোল্টেজ হবে হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3, মানে 6600 বাই √3। তারপরে কি দেওয়া আছে, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স 20 ওহম পার ফেজ। আচ্ছা, পার ফেজ সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। আচ্ছা, তাহলে ইম্পিডেন্স কত হবে, যেটা আমরা আর একে নেগলেক্ট করছি, তাহলে এক্সএস ইকুয়াল জেড এস ইকুয়াল টু এক্সএস ইকুয়াল টু 20 হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পাওয়ার 1 দেওয়া আছে, P1 দেওয়া আছে হচ্ছে 1000 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos phi 1 দেওয়া আছে হচ্ছে 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, নাইস। আমাদেরকে চিন্তা করতে হবে যে সেকেন্ড ক্ষেত্রে পাওয়ারটা চেঞ্জ হয়ে P2 হয়ে গেল, 1500 কিলোওয়াট হয়ে গেল, তাহলে আমাকে বের করতে হবে যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আলফা 2 কত এবং পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেল আলফা 2 কত আর ফেজ অ্যাঙ্গেল phi 2 কত, অর্থাৎ cos phi 2 কত সেটাও বের করতে হবে। আচ্ছা, আমি প্রথমে চিন্তা করি প্রথম ক্ষেত্রে আমি হচ্ছে এখানে যেহেতু এক্সাইটেশনটা কনস্ট্যান্ট থাকে, মানে হচ্ছে এখানে ব্যাক ইএমএফটা প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে। আমি তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাক ইএমএফটা বের করব, এটাকে সেকেন্ড কেসে আমরা ইউজ করব, রাইট? তো আমাদের টার্গেট হচ্ছে এই যে প্রথম যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমাকে ব্যাক ইএমএফ বের করা লাগবে, রাইট? ব্যাক ইএমএফ বের করতে হবে, কিভাবে করতে পারি সেটা। আচ্ছা, তো আমাকে চিন্তা করি এখানে পাওয়ারের ইকুয়েশন দিয়ে দিছে, পাওয়ারের মান দিয়ে দিছে 1000 কিলোওয়াট, তাহলে আমরা থ্রি ফেজের ক্ষেত্রে যদি হিসাব করি পাওয়ার 1 ইকুয়াল টু √3 VL IA1 cos phi 1। এইখান থেকে ক্যালকুলেট করে আমরা IA1 বের করব। 1000 √3 VL এর মান হচ্ছে 6600, I1 জানি না, cos phi 1 0.8 লিডিং, তাহলে এখানে ক্যালকুলেশন করে IA1 কত পেলাম, 109.3 অ্যাম্পিয়ার। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 109.3 অ্যাম্পিয়ার আসবে। তাহলে IA1 যদি এটা আসে, তাহলে এখন আমি যদি চিত্রটা আঁকি, এই হচ্ছে আমাদের পার ফেজ ভোল্টেজ, এই হচ্ছে আমাদের সেই ব্যাক ইএমএফ ইবি,
তাহলে এইটা হচ্ছে আমাদের, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের IA1 ZS ড্রপ। আচ্ছা, তাহলে এখন এটার সাথে 90 ডিগ্রি করে কে থাকবে আমাদের আর্মেচার কারেন্ট IA1। তো এই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল P1 আর এই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল আলফা 1। তো আমি এটাকে কেন এটা 90 ডিগ্রি হলো, কারণ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সকে আমি নেগলেক্ট চিন্তা করেছি, রাইট। আচ্ছা, এখন এখন আমি কি করব, এখন আমি এই বিন্দু থেকে এটার উপর লম্ব আঁকবো। আচ্ছা, লম্ব আঁকবো। তাহলে আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এ বি সি ডি, তাহলে ত্রিভুজ এবিডি এ এবি ইকুয়াল টু হচ্ছে ই, আর এসি ইকুয়াল টু হচ্ছে আইএজেডএস। তাহলে এবি ইকুয়াল টু কত, এই সবুজ দাগটা কত হবে, আমি যদি চিন্তা করি যে এটা যদি ফাই হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান 90 ডিগ্রি প্লাস ফাই, 90 ডিগ্রি প্লাস ফাই। তো এখন উল্টোভাবে চিন্তা করি, এটা যদি বহিস্থ কোণটা যদি 90 ডিগ্রি প্লাস ফাই হয় এবং এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হবে ফাই। তো এই অ্যাঙ্গেলটা যেহেতু ফাই 1, সো আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা কত হবে, ফাই 1 হবে। তাহলে এখন আমি বলবো যে আমার এখানে অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে IA1 ZS। তাহলে এবি ইকুয়াল টু কত হবে, অতিভুজ অর্থাৎ এসি, এটা যেহেতু ভূমি, অতিভুজ cos ফাই 1 অর্থাৎ IA1 ZS cos ফাই 1। আমরা যদি মান বসাই, I1 হচ্ছে 109.3, Z1 হচ্ছে 20 এবং cos ফাই 1 হচ্ছে পারফেক্ট অ্যাঙ্গেল 0.8, অর্থাৎ আমাদের এবি আসতেছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এবির মান পাবো। আচ্ছা, এখানে আমাদের তো আপাতত এভাবে দরকার নাই বের করার, এভাবে দরকার নাই, আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি যে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত। এটা হচ্ছে আমাদের এসিডি ত্রিভুজ, এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস ফাই, ফাইয়ের মান আমরা জানি। আমি এখান থেকে চিন্তা করি cos ফাই 1 ইকুয়াল টু 0.8, তাহলে ফাই 1 ইকুয়াল টু হবে cos ইনভার্স 0.8 বা 36.87 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা আমরা জানি 90 ডিগ্রি প্লাস 36.87 ডিগ্রি। তাহলে আমাদের এডি হচ্ছে ইয়ে, তাহলে সূত্র অ্যাপ্লাই করি, এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি ইন্টু সিডি ইন্টু কস মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস ফাই। তাহলে এটা মানে হচ্ছে, এখন যদি রুট করে দিই, তাহলে আমি যদি এডি ইকুয়াল টু হচ্ছে ইএ আর এসি মানে কত, এসি মানে হচ্ছে আই1 জেডএস। তাহলে আমি যদি হিসাব করি IA1 জেডএস কত আসবে, 109.3 ইন্টু 20। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে মান বসাই, এটা যদি বসাই IA1 জেডএস হোল স্কোয়ার, সিডি মানে হচ্ছে ভিপি স্কোয়ার, এই যে এটা হচ্ছে আমাদের ভিপি, মাইনাস 2 ইন্টু IA1 জেডএস ভিপি কস 90 ডিগ্রি প্লাস ফাই মানে হচ্ছে কত, 36.87 ডিগ্রি। তাহলে আমি যদি মান বসে ক্যালকুলেশন করি, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 5475
410 ভোল্টেজ, এটা আমরা আগেও দেখে আসছি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড অংশটুকু নিয়ে কাজ করা। তাহলে আমার সেকেন্ড অংশে ব্যাক ইএমএফ কত আসবে? সেকেন্ড অংশে আমাকে চিন্তা করতে হবে যে ব্যাক ইএমএফ হচ্ছে এখানেও সেম 5410 ভোল্টেজ। তাহলে আমি এখন যদি সেকেন্ড কেজের জন্য চিন্তা করি, সেকেন্ড কেজে পাওয়ার ইকুয়েশন হচ্ছে P2। আমরা P2 এর জন্য পাওয়ার অ্যাঙ্গেল থেকে পাওয়ারটা হিসাব করব কত, সেটা ব্যাক ইএমএফ ইবি, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ হচ্ছে ভি বাই ইম্পিডেন্স জেডএস সাইন আলফা 2। এখান থেকে আমি সেকেন্ডের পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেলটা পেয়ে যাব। পাওয়ার 2 কত? সেকেন্ড কেজে পাওয়ার অ্যাঙ্গেল হচ্ছে 1500, ইবি এর মান আগে যা ছিল তাই, অর্থাৎ 5410। টার্মিনাল ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ 6600 ভোল্টেজ। জেডএস তো আগেরটাই থাকবে 20 ইন্টু সাইন আলফা 2। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে আলফা 2 এর মান বের করতে পারি, আসতেছে হচ্ছে 29 ডিগ্রি। তার মানে হচ্ছে আমার টর্ক অ্যাঙ্গেলটা, সেকেন্ড কেজের টর্ক অ্যাঙ্গেল হচ্ছে 29 ডিগ্রি। সেকেন্ড কেজের চিত্রটা যদি আমি আবার আঁকি, সেকেন্ড কেজের চিত্রটা আমি এখানে আঁকি, সেকেন্ড কেজের চিত্রটাও আগের মতোই হবে, ফেজ ভোল্টেজ আগেটাই থাকবে, কিন্তু টর্ক অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, টর্ক অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাক ইএমএফ আগেটাই থাকবে, এখানে ছিল আলফা 1, এখন হয়ে যাবে কি আলফা 2। তাহলে লব্ধিটাও চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে IA টু জেডএস। তাহলে এটার সাথে পারপেন্ডিকুলার থাকবে হচ্ছে IA 2। তাহলে এই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই 2। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই 2 খুঁজে বের করা, ফাই 2 খুঁজে বের করা। এই জন্য আমরা সেকেন্ড চিত্রের সহায়তা নিব, সেকেন্ড চিত্রের সহায়তা নিব। আমরা চিন্তা করি, আমরা হচ্ছে ত্রিভুজ বিধি এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র আমরা সকলেই জানি। এটা যদি এবিসি ত্রিভুজ হয়, এ বি সি, তাহলে এটা হবে এ কোণ, এটা হবে বি কোণ, এটা হবে সি কোণ। সাইন সূত্র হচ্ছে এ বাই সাইন, বাহুতার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। সরি, এ হচ্ছে স্মল এ, বাহুগুলো রিপ্রেজেন্ট করবে স্মল বাহু দ্বারা। ওকে, তো আমি যদি এই সেকেন্ড চিত্রটা খেয়াল করি, এটা এরকম ছিল। এই হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ পার ফেজ, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ, এটা হচ্ছে ব্যাক ইএমএফ, এটা হচ্ছে IA টু জেডএস, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সরি এটা না, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই 2, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস ফাই 2, 90 ডিগ্রি প্লাস ফাই 2। আমরা আলফা 2 এর মান বের করছি একটু আগে 29 ডিগ্রি। তাহলে এখন যদি আমি বাকিগুলো বের করতে চাই, ইবির মান তো জানি, এটা হচ্ছে ইবি ইকুয়াল টু 5410 ভোল্টেজ। ভিপির মান কত? ভিপির মান হচ্ছে 6600 বাই রুট 3, 6600 বাই রুট 3। আর IA 2 জানি না, জেডএস জানি, IA, আচ্ছা এটা বের করা যাবে, সমস্যা নাই। এটা এভাবে বের করা যাবে, এটাও আগের মতো করে তৃতীয় বাহু ধরে বের করা যাবে IA টু জেডএস এর মান। আগে যে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, সি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc কস মধ্যবর্তী কোণ, এটা দিয়ে বের করা যাবে। তো আমি যদি এখানে সাইন সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের ফাই 2 চলে আসতেছে। কিভাবে? আমি যদি চিন্তা করি ইবি ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, অর্থাৎ সাইন 90 ডিগ্রি প্লাস ফাই 2 ইকুয়াল টু আসতেছে হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি এর বিপরীত কোণটা হচ্ছে এটা। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সো আমার এই কোণটা যদি সাই হয়, তাহলে সাই প্লাস 90 ডিগ্রি প্লাস ফাই 2 প্লাস আলফা 2 মিলে কত হবে? 180 ডিগ্রি। এখন যদি চিন্তা করি সাই 2 ইকুয়াল টু কত আসে, এটা ওই পাশে নিয়ে যাই, 90 ডিগ্রি হয়ে যায় মাইনাস আলফা 2। আলফা 2 এর ভ্যালু কত?
আচ্ছা, ফাই টু মাইনাস আলফা টু। আলফা টু এর ভ্যালু কত? 29 ডিগ্রি। তাহলে আসতেছে এটা 29 ডিগ্রি। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটার আসতেছে হচ্ছে 90 থেকে 29 গেলে 61 মাইনাস ফাই টু ডিগ্রি। তাহলে বলতে পারি সাইন 61 মাইনাস ফাই টু। আচ্ছা, সাইন আমি যদি এখন মান বসাই, এবি এর মান কত? 5410 ভোল্টেজ। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। ভি এর মান হচ্ছে 6600 বাই √3। আর সাইন 100 ডিগ্রি মাইনাস ফাই টু। তো এটাকে চাইলে আমরা কিসে কনভার্ট করতে পারি? কজে কনভার্ট করতে পারি। আমরা জানি যে সাইন সরি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এটা। তো এটা কি হবে? এটাকে আমি বলতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি প্লাস ফাইভ। তাহলে আসতে হচ্ছে এটা 21 ডিগ্রি প্লাস ফাইভ, 21 ডিগ্রি প্লাস ফাইভ। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে চিন্তা করি যে আমি এখানে তো লিখতে পারি এভাবে কস 29 ডিগ্রি প্লাস ফাই টু বাই কস ফাই টু। তাহলে কস ফাই টু এই দুটো রেশিও নিলে কত আসবে? 0.3521। এখন চিন্তা করি যে 29 ডিগ্রি যেটা আছে এটাকে আমরা লিখতে পারি কজ এ কজ বি প্লাস তো এখানে যদি আমি কজ এ প্লাস বি ফর্মুলাটা করি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই কস ফাই টু। তাহলে আসতেছে 0.3521। আচ্ছা, এখন যদি ভাগ করে দিই তাহলে কি হবে? তাহলে এটা কাটাকাটি যাবে আর এটা কাটা গিয়ে এটা কি হয়ে যাবে? সাইন 5/2। তাহলে যদি একবারে লিখে দিই এটা আসতেছে, এখানে কাটাকাটি গিয়ে কস কস কাটাকাটি যাবে, এখানে সাইনে থাকবে tan phi 2। তাহলে এখানে আমি যদি tan ইনভার্স করে phi 2 এর ভ্যালু বের করি তাহলে কত আসবে? 19.31 ডিগ্রি। তাহলে যদি পাওয়ার ফ্যাক্টর হিসাব করি তাহলে আসবে cos phi 2 ইকুয়াল টু হচ্ছে 0.94। এটা হচ্ছে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর এখানে হচ্ছে ভিপি হবে। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসলে হচ্ছে এটা, ও সরি এটা হবে 19 ডিগ্রি 29 ডিগ্রি। আলফা টুর ভ্যালু হচ্ছে 29 ডিগ্রি এবং ফাই টুর ভ্যালু আসলে হচ্ছে কস ফাই টুর ভ্যালু আসলে হচ্ছে 0.94 ডিগ্রি।